এসব শাস্ত্রে বলেছে যে এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ যখন জন্ম হয় কশ্যপ মুনির, তখন কশ্যপ মুনি যখন বলছে কর্দম কশ্যপেরা দুজনই যখন বলছে ঠিক আছে আমার ছেলেদের যদি এরকম অসুর হবে তবে তাদের তো মরতেই হবে, পাপ করবে, তাহলে একটা শুধু আমার প্রার্থনা, যাই হোক যেভাবেই মরুক যেন ব্রাহ্মণের অভিশাপে না মরে। ব্রাহ্মণের অভিশাপকে এত ভয়, বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে ব্রাহ্মণের অভিশাপে মরবে, ও বাপরে বাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি হবে। সেই জন্যই এসব কথা সাধারণ নয়। ভগবান ওই দ্বারকা লীলাতে যখন লীলা সম্মান করছে দ্বারকাতে, দ্বারকার বংশ ধ্বংস করে যদু বংশকে ধ্বংস করে তারপরে যাবেন তো, সেই জন্য ওইটা দেখালেন, ওইটা দেখিয়ে দিয়ে যে দেখো ব্রাহ্মণের অভিশাপ, ব্রাহ্মণকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে কি হয়। ওই শাম্বকে দিয়ে ওই যে করলো না, যে শাম্বকে সাজিয়ে নিয়েছে বলে দেখো তো, আবার ওরা পেয়ে যাচ্ছে ভগবানের সঙ্গে দর্শন করে, অষ্টাবক্র মুনি এসব মুনিরা আছে। আর কৃষ্ণ কায়দা করে বলে দিয়েছে আচ্ছা আপনারা এই পথে না গিয়ে এই পথ দিয়ে যান, যে আমাদের এই দিকে যান না, এইটা দিয়ে যান না। আর কৃষ্ণের কথা তার ওই দিক দিয়ে আছে, কারণ কৃষ্ণ জানে ওখানে ছেলেরা খেলা করছে, তো আর দেখা হবে এই কেসটা তো ঘটাতে হবে, নাহলে তো এর ধ্বংস করবে কে? এদের তো আমি ছাড়া কে ধ্বংস করবে? আর এদের রেখে দিয়ে যাওয়া তো বিপদ। সব একটা একটা ভগবান সাজবে, সবাই ভগবান হয়ে যাবে, আর এই মূর্খ মূর্খ লোকগুলোই এদিকে কি ভগবান ভাববে, সর্বনাশ হয়ে যাবে। যার জন্যই এদেরকে আগে পাঠিয়ে দিয়ে, জমির বাড়ি হোক আর যে কোনো বাড়িতেই হোক, বৈকুণ্ঠ বাড়িতেই হোক, পাঠিয়ে দিয়ে তারপরে আমি যাব। মানে আমার লীলা এখানকার ভৌম লীলা সম্বরণ হবে। এখন পাঠাবে কি করে? একটা তো কিছু কারণ চাই, তাকে সে তো পাঠিয়ে এরকম হুস করে দিতে পারতো, কিন্তু তাহলে তো একটা মনুষ্য লীলা, ভগবানের লীলা, নরবর লীলাটা সম্পূর্ণ হবে না। এখানেই তো সব মায়ার এইসব মায়াবদ্ধ জীবগুলো সব পশুর মতো, তারা তো এইভাবেই তো মরে না। ভগবান এই এত কিছু করেছে যে আমার লীলাটা এই নরপথ, মানে মানুষের মতো, কিন্তু মানুষ তো নয়, কিন্তু এরা আমাকে মানুষই ভাবে, ওই টেনে টুনে মানুষই বানিয়ে দেবে। মানুষ, আর মানুষই ভগবান, ভগবানই মানুষ। আর এই মূঢ় লোকগুলো, আর এই লোকগুলো কি, এগুলো কি হয় ভগবান, সবাই ভগবান। জীব ভগবান, দরিদ্র ভগবান, সব সব ভগবান। না নারায়ণ, সবাই নারায়ণ, এটাই তো সর্বনাশের পথ এগুলো না। তুমি ভগবান, আমি ভগবান, তুমি শিব আমি শিব, সবাই শিব সবাই ভগবান। এগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী যেরকম ভাবে। না রাজাকে মনে মারবো না, সবাই সবাই রাজা আমার। কিন্তু আমরা সবাই রাজা আমাদের রাজত্বে। তা সেজন্য এরা ওই করবে, তার জন্য ওদেরকে পাঠাতে হবে আগে। তা কি করে? এই ব্রাহ্মণদের দিয়ে একটা ছুতো চাইতো, আর ব্রাহ্মণদের বললো ওই দিক দিয়ে যাও তোমরা। হ্যাঁ, আর ওরা যাচ্ছে, ছেলেগুলো খেলছে ওখানে, সব বাচ্চাগুলো সব তো হাজার লক্ষ, তো সব ছেলেরা। আর তখন ওর মাথায় দুষ্টু বুদ্ধি এসেছে এর কাছে, এই যত একটু মজা করি, ব্রাহ্মণরা সব সব যে জানে 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 বলে, সব থেকে অনেক ক্ষমতা আছে, যত গিয়ে গিয়ে দেখি কিরকম বলে না, বড় জ্যোতিষী দেখলে এই যত যাইতো দেখি, সে আমার কাছে অনেক এসেছিল এরকম ইয়ে করতে। তারপরে বলে দিই, আমি তাহলে বলবো তাহলে আসল কথাটা বলে দিই এবার, তখন না 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 না, তা এরকম সব মানুষের, তা ওরা এরকম ভাব যাচাই করতেই আসছে এই লোকগুলো, এই সংসারের লোক, কাজে ওদের কোনো প্রয়োজন নেই। ওই জন্য ওই শাম্বকে মেয়ে ছেলে সাজিয়েছে, পেটে ৪ টি কাপড় বেঁধেছে, পেটটা উঁচু করে দিয়েছে কাপড় বেঁধে, দিয়ে বলছে যে ওখানে আচ্ছা আচ্ছা, প্রণাম দণ্ডবত প্রণাম বামুন ঠাকুর, ঠাকুর মশাই, এ এখন বলো তো আমাদের এই মেয়েটা গর্ভবতী হয়েছে, বলো তো কি ছেলে হবে না মেয়ে হবে, একটু বলে দাও তো। তারা তো বুঝতে পেরেছে, তারা তো সাধারণ না, তারা আগুন নিয়ে খেলা করে। হ্যাঁ, এরকম আমাদের নিয়ে ঠাট্টা, তো অষ্টাবক্র মুনি, তো শরীরটা বাঁকা দিকে। প্রচন্ড রাগ, দুর্বাসা মুনির প্রচন্ড রাগ। ওইসব কিছু, ওইসব রাগ মানে কি? ওনার তো রাগ তো নেই ওদের। রাগ মানে রাগ বললে ভাববো আমাদের মতো রাগ। রাগ তো নয়, মানে কোনো নিয়ম শৃঙ্খলা, দুর্নীতি এসব দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। ভগবানের রাজত্ব, ভগবানের নিয়মই থাকবে। দুর্নীতি, অসুরের নীতি দেখলেই ওনাদের ধ্বংস করে দেওয়ার।
এটাকেই সবাই ভয় খায়, রাগ। এইটাই, আর তো আর তো নয় কিছু। নিজের জন্য তো কিছু না। এটাকে আমরা রাগ ভাবি। আর তখন ওই সঙ্গে, সঙ্গে এরকম তোমরা এই ভগবানের বংশে এসে ভগবানের বংশে তার সন্তান হয়ে এরকম অসভ্যতা করছো। তিনি কিরকম সব শেখাচ্ছেন ব্রাহ্মণদের সবসময় এরকম ভাব। ব্রাহ্মণ মানে কি? যে ব্রহ্ম, যে ভগবানের পুজো, তারাই ধারক, বাহক, প্রচারক ধর্মের নীতির, ন্যায় নীতির। তাদেরকে তুমি এরকম অসম্মান করতে তারা বলে দিয়েছে বারবার যে তারা যদি বিনা কারণে, বিনা অপরাধে, বিনা অন্যায় করে যদি তোমাকে কাটে, মারে, মেরে দেয়, গালাগালি করে, তোমার সর্বস্ব নিয়ে নেয়, কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, তা সত্ত্বেও তুমি, বলা তো পরের কথা, প্রতিবাদ করে মনে, মনেও রাগ করবে না। মনে, মনেও কষ্ট পাবে না। এরকম ব্রাহ্মণের তেজ, বুঝতে পারো না। খুব সাবধান। এরকম ভগবান বলেছে ভাগবতের মধ্যে। তিনি শেখাচ্ছেন না তুমি তোমরা তার বংশে তার সন্তান হয়ে এরকম করছো। যাও তোমাদের মধ্যে ঠিক ঠিক আছে, কুলমুসুল হবে তোমাদের। কুলমুসুল মানে ওই মুসল দিয়ে তোমাদের বংশ শেষ করে দেবে। বলে দিয়ে ওরা চলে গেল। হ্যাঁ, এবার তো খুলে দেখে সত্যি, সত্যি একটা লোহার মুসলমান মুদগর একটা মুড়ের মতো হয়ে গেছে। কাপড়টা খুলতে পেটের মধ্যে। এই এরকম অনেক, অনেক ব্রাহ্মণদের আছে যে এরকম বিশ্বামিত্র মুনি যখন ব্রাহ্মণ হয়, বশিষ্ঠ মুনির কাছে গেল। আমাকে ব্রাহ্মণ করো, ব্রাহ্মণ হতে হবে। কি না করলো বাপরে! কি অত্যাচার ভয়ঙ্কর! তা ব্রাহ্মণ হওয়ার আগে। তারপরে যখন সেই সবকিছু করে অত্যাচার করে তার সমস্ত ক্ষমতা থেকেও যখন পারল না, অত্যাচার অনাচার তো একদম নৃশংসভাবে পারল না, ব্রাহ্মণের কাছে হেরিয়ে গেল। মানে ব্রাহ্মণের ওই 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 তো ধৈর্য, স্থৈর্য, তেজ, ক্ষমা, এই সমস্ত গুণ, নির্লোভ, নিরহংকার, এগুলো তো আছে তো। তাই এখানে কোথা থেকে হবে? সমুদ্র, হিমালয় মারলেও তো ওখানে হবে না কিছু। এই তো হচ্ছে ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ। পারল না, তখন থেকে এতে ভাবলাম শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, আমার দম্ভ দিয়ে আমি হয়ে যাব। আমাকে ভয় দেখিয়ে দেখছে আমাকে ব্রাহ্মণ বলতেই হবে। আর বিষ্ণুমিত্র মুনি ব্রাহ্মণ না বললে ব্রাহ্মণ হয় না। বিষ্ণুমিত্র মুনি ব্রাহ্মণের বহু তপস্যা করেছিলেন, বশিষ্ঠ মুনি তখন সব সব তপস্যা করেছে, সমস্ত দেবদেবী সমস্ত কিছু বলে দিয়েছে যে না, যা যদি বশিষ্ঠ মুনি বলে ব্রাহ্মণ, তাহলে তুমি ব্রাহ্মণ। উ উ উনি ব্রাহ্মণ, ব্রাহ্মণই ব্রাহ্মণকে একজন ব্রাহ্মণ করতে পারে। সেজন্য তার কাছে এসেছে, তাকে অত্যাচার করে তার যত ছেলে-পিলে সব মেরে দিয়েছে, আর ওকে মারবে বলে এরকম। কিন্তু শেষকালে যাই হোক, অনেক, অনেক হিসাব আছে। তখন বুঝতে পারল যে ব্রাহ্মণটা কি জিনিস, এরকম ভাবনা, ছেঁচড়ামি, এসব ছেলে খেলার ব্যাপার নয়। তারপরে যখন ওই সেই পায়ে পড়ে গেল, ক্ষমা চাইলো, বলছে আমাকে, আমি একটা মূঢ়, হতভাগা নিঃস্ব রাজা বলে আমার অহংকারী, দম্ভ, নরকগতি, আপনি আমাকে ক্ষমা করুন। আমাকে অন্তপক্ষে ক্ষমা করুন, ব্রাহ্মণ না বলুন। তখন বলছেন, "ব্রাহ্মণ ওঠো।" হ্যাঁ, চমকে উঠেছি। "ব্রাহ্মণ আমি? তাহলে একটু আগে বললে না কেন? আমি তাহলে এরকম ভাবে নৃশংসভাবে তোমার ১০০ ছেলেকে মারতাম না, ব্রাহ্মণ সন্তানকে মারতাম না, আমার পাপ হতো না, এরকম হতো না, তোমার কষ্ট হতো না?" বলছে, "না, তখন তোমার যে দম্ভ, অভিমান, অহংকার ছিল, আমি করে নেব। আর এখন তো সেটা নেই, এখন তোমার সেই, তুমি সেই ওটাকে কি বলে, অনুশোচনা, যে অনুশোচনার তাপে তুমি জ্বলে মরছো। আর বুঝতে পেরেছো তুমি এখন ব্রাহ্মণ কি বস্তু। দম্ভহীন, লোভহীন, ক্রোধহীন, এসব নির্লোভ, এরম ব্রাহ্মণের এসব গুণ, সম, দম, তপ, শৌচ, এসবগুলো আছে তোমার। সেইটা হয়েছে ওই অনুশোচনা আগুনেতে, ওইসব গুণ পুড়ে গিয়ে এখন তুমি ব্রাহ্মণ হয়েছো। তাই জন্য তোমাকে ব্রাহ্মণ বললাম। এই ব্রাহ্মণ। আর সেই ব্রাহ্মণের কথা মিথ্যা। বলে দিলে, মুখ দিয়ে বেরিয়ে গেলে আর আর ফিরবে না। সেই জন্যই বলেছে যে ব্রাহ্মণ মানে ভয়ে, ভয়ে কেন? মানে অন্য কেউ যদি করে, কেউ যদি বলে দেয়, তার কাছে পায়া ফায়া ধরলে, কিছু বললে, কিছু করলে একটু কম করে দেয় অন্তপক্ষে। হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণের যা বলবে সেইটাই হবে। আর উপায় নেই। যে নারদ মুনি আছে না সব, ওই যে কুবের দিকে যেরকম কুবের এসব অভিশাপ দিল, তাতে ওই যে আ ওদের তো পরিণামে তো ভালোই হয়েছিল। আর ওই যে অহল্যা পাষাণ হয়ে গেছিল। পাষাণই হলো। তারপর ওরা করতে পারে, কিন্তু ওইটা হবেই। যেটা বলেছে ও হবেই। আর মুখ দিয়ে, আর ওই যে পরীক্ষিত মহারাজের ওই যে শ্রমিক যে সেই গলায় সাপ দিয়েছিল তার ছেলে, হ্যাঁ? এরকম বলেছে ৭ দিনের মধ্যে তোমাকে তক্ষক ধ্বংস।
আর কারণ কি, ওটা তো পরীক্ষিত মহারাজের ক্ষমতা ছিল। পরীক্ষিত মহারাজ এটা বলেছে ভাগবতে। ওই শ্রমিক ঘোষ ব্রাহ্মণের ছিল, পরীক্ষিত মহারাজ সে তো ব্রাহ্মণ, আর পরীক্ষিত মহারাজ ভগবানের দর্শন পেয়েছে। পাণ্ডবদের বংশধর। তার ক্ষমতা ছিল, কিন্তু ওই ব্রাহ্মণদের কথাকে সম্মান দেওয়ার জন্যে, ওর কথাকে না করে মিথ্যা করা যাবে না। ভগবান স্বয়ং আসেন। ব্রাহ্মণ আমার মুখ থেকে হয়েছে, তা আমার মুখ, ব্রাহ্মণ আমার মুখ। ওরা যা খায় ওই ব্রাহ্মণের মুখ দিয়েই আমি খাই। যা বলে সেটা আমারই কথা বলে। ওরা শাস্ত্রের কথাই বলে। যা আগুন, ওখানে আগুনটাও সবকিছু আছে। ওখানে সৃষ্টি আছে, ওখানে ধ্বংস আছে, ব্রাহ্মণের মুখে সবকিছু। পালনও আছে, নিয়ম ন্যায় নীতি শৃঙ্খলা সবকিছু আছে। সেই জন্য ব্রাহ্মণের মুখ দিয়ে যা কিছু বলবে সেটা আমারই দায়িত্ব। সেজন্য নড়চড় হবার নয়। সেজন্য ভয় খায় বলেছিল, যেন ব্রাহ্মণের অভিশাপে যেন মৃত্যু না হয় আমার ছেলেদের। তখন এরা বললো আচ্ছা ঠিক আছে, এরকম ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের প্রথমই তো সম দম তপ শৌচ, এগুলো সেই শৌচ আছে। অহিংসা সত্যম আস্তেয়ম, এইসব গুণ আছে, এগুলো আছে। হিংসা সত্যম আস্তেয়ম, তপস্যা, শৌচ আছে। কেউ করে? মুখটা তো ডাস্টবিনের মতো, সব সব খাচ্ছে সব। এইগুলো সেই কলিকালে এগুলো এগুলোর কথা বলছে না, আমিও বলছি না। কিন্তু লোকে ভাবে তো, লোকের মধ্যে ঠিক হয়েছে এইবার তারা তো দেখেনি না আসলে। সাধু সন্ন্যাসী বৈষ্ণব ব্রাহ্মণ তারা তো দেখেনি না, যার জন্য যাদের এই জালগুলো সব সাজাগুলোকে দেখছে সেই জন্য। কলিকালে এরকম হবে। ওই যে রামায়ণ মহাভারতে এত আসক্তি কেন? আর ওইটা থেকেই ভাবছি এরকম ভেবে নিচ্ছে একটা রামায়ণ মহাভারতে। রাম সীতা মানে এরকম, ওই ওই যে লোকগুলো যেসব ইয়ে করছে, অভিনয় করছে, মানে রাম সীতা লক্ষ্মণকে দেখতে এরকমই মনে হচ্ছে। মানে একেবারে আসল থেকে পুরো নকল দিকে চলে গেছে। ওইটাকে ওদের কথাটা কি ভাবছে ওরা? ওরা তো মানুষ, তো ওরা এরকম মানুষ মানে তো, ওরা মানুষ মানে এসব শুধু সাধারণত মানুষ নয়, ওরা তো তপস্যা সংযম ওদের নেই তো। তার ফলে প্রথম থেকেই যেগুলো শুনছে ওদের, যেটা বলি আমি, যে অভিমুখটাই আসল থেকে নকল দিকে চলে যাচ্ছে। এটা কলিকালের, এইটা হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি। আবার কি সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কি, ওরা ওইটাকে মনে করছে ওইটাই ঠিক। ওরা যে ওরা যেটা দেখেছে শুনেছে বুঝেছে এটাই ঠিক। এরপরে কি হতে হবে? যদি ঠিক যারা ঠিক মানে সাত্ত্বিক, সাত্ত্বিক মানে কি, ঠিক নির্গুণ যারা সঠিকভাবে যারা তপস্যা করে অনুভব করে, বিজ্ঞান সম্পন্ন যারা, যাদের অনুভব গিয়ে ভগবানের কথা শাস্ত্র থেকে বলে, তাদের কথা ওরা শুনবে না, বিশ্বাস করবে না। ওইটাকেই বলবে ঠিক। কেননা ওদের ওইসব রংটা আছে, ওই যে চাকচিক্য করে সেজেছে। এরকম এত লোক দেখছে, এইটা এত লোক দেখছে, এরা সবাই ভুল। এখন ব্যাস এইটাই ঠিক একই রকম। সেজন্য ওরা সেজন্য আগে একটা কাপড়টাকে গেরুয়া কাপড় রং করে নেয়, এরকম পাগড়ি নিয়ে নেয়, একটা করে নেয়, এরকম সেজে নেয়। পেটে বোম মারলে তো বেরোবে না। তাহলে বলছে তাতে কি হবে সাধু? আরে বেরোবে না তাহলে শাস্ত্রটা জানবে কি করে? ও তো শাস্ত্রের অধিকারী হবে না। আগে এতে সবাইকে গুরু গিয়ে পড়তে হতো কেন? ওই শাস্ত্রের অধিকারের জন্য। বেদ পাঠে ভবেৎ বিপ্র। সেই জন্য 25 বছর তাকে ব্রহ্মচর্য পালন করে, এমনি ফাজলামি নয়। ব্রহ্মচর্য যে এমনি নয়। শুধু ভাই ব্রহ্মচর্য মানে স্ত্রী সঙ্গ করবেন বা তালি হয়ে গেল। ওটা শুধু ওটা তো হচ্ছে ভিত্তি, ওটা পোশাকের মতো। ওটার মূল কারণটা হচ্ছে ওইটা, না হলে হবে না। মূল কারণটা হচ্ছে ওইটা করে তবেই তোমার মনোসংযোগ হবে। আর শিখতে পারবে, জ্ঞান পাবে। আর ওটাকে কোনটা ভিত্তিটাকে ভেঙে দিলে আর হলো না। সেই জন্যই ব্রহ্মচর্যের কথা। ব্রহ্মচর্য মানে এক কথায় ভেবে নেয় মানে যারা শ্রীসঙ্গ করে তারই ব্রহ্ম। না, তাদের আসল ওইটা ওইটা লক্ষ্য নয়। লক্ষ্যটা হচ্ছে ওইটা সংযমী হয়ে, সংযমী হলে তবেই এই তপস্যা তা অধিক তপস্যায় প্রবেশ করতে পারবে। ধ্যান, এই যে এখন সে ধ্যান করছে, চোখ বুঝে চোরগুলো গিয়ে সব ধ্যান করছে। তবে তাদের ওই শেখাবে, গুরু শেখাবে কার ধ্যান কিভাবে করতে হবে, আসন প্রাণায়াম নিদিধ্যাসন ধারণা ধ্যান, এ সমস্ত পরপর আছে। সমাধি, তারপরে সব ক্রম আছে, সবকিছুর মধ্যে সিস্টেম আছে, নিয়ম শৃঙ্খলা আছে। ওইসবগুলো শেখাতো, ওই শিখে নিল। তারপরে কি হলো, এবার ওই
সে সে যে গৃহস্থ ধর্মে আসে বা না আসে কোনো ব্যাপার না। এলেও সে ওই গৃহস্থের পোকা হয়ে যাবে না। মানে ওই যে বলেন স্ত্রী স্তৈন্য মানে কি? স্ত্রীলোকের ভেড়া। পোষা ভেড়া স্ত্রীলোকের। ভেড়াকে যা বলে তাই করে, ওরা তাই হয়ে যায়। পোকার মতো হয়ে যায়, কৃমি পোকার মতো হয়ে যায়। স্ত্রী যা বলে তাই। এমন একটা কামের জন্যে হয়ে যায়। এগুলোর জন্যে না, কিন্তু ওরা যারা ঠিক ব্রহ্মচর্য পালন করেছে ওরা ওরকম নয়। সঠিক তো সঠিক। করে তখন তারপরে কি হবে? আর ওটা কি জন্য করলো ব্রহ্মচর্যটা? বেদ পাঠ জন্যে। বেদ অধিকার। বেদ পাঠে ভাবে তারপরে বিপ্র হলো। ওই দীক্ষা হলো তার। সেই বেদে অধিকার হলো তখন এবার বেদটা কেন? বেদ পড়লো, বেদ তো অনেক গীতা পড়ছে। পড়লেই হয়ে গেল? বেদ পড়ার লক্ষ্যটা কি? বেদের মধ্যে যে যে বেদের উপনিষদ যে ভাগটাতে অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে জানাচ্ছে শ্রুতি, সেইটাকে অনুভব করা। ব্রহ্মকে জানা মানে যেটা এই পর্যন্ত হতে পারে। ব্রহ্ম জানা তিতির ব্রাহ্মণ। ওই বেদ পাঠ ছাড়া ব্রহ্মজ্ঞান হবে না। ব্রহ্মকে জানা, ব্রহ্মকে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দে। সে সেই স্বয়ং ভগবানেরই ৩ টে অ্যাসপেক্ট বা ৩ টে প্রকাশ। একটা ব্রহ্ম মানে একটা বাইরের একটা আবরণ জ্যোতি, একটা আংশিক প্রকাশ, একটা পূর্ণ প্রকাশ ভগবান। সেই ওটাকেই জানতে পারল না। বাইরেটাতে প্রবেশই হলো না, সেই টানাটানি করছে। রাধারানী কৃষ্ণ নিয়ে টানাটানি করতে আরম্ভ করে দিল। তার ফলে কি হলো? সব ফাজলামি প্রোগ্রামই হচ্ছে। আর ওই ভাবছে ওরকম বুঝে নিয়েছে। এই কলিকালেতে মহামায়ার যাদের যারা কবলে আছে, এই তপস্যা, পৌঁছু এসবগুলো নেই, তারা ওরকম ভুলটাকে ঠিক বলে নেয়। মহামায়া এরকম আসলটাকে লুকিয়ে দেখতে দেবে না। আর মিথ্যেটা কি ভাববে এটাই ঠিক। এরকম একদম তাদের। আর ওটা নিশ্চিত হয়ে গেছে। ওইটাকেই একটা নিশ্চিতভাবে ধরে নিয়েছে। যা বুঝেছে তাই। সেজন্যই এর মধ্যে দুর্ভাগ্য। এজন্য রাধে, রাধে ইত্যাদি করে রাধারানী ওইসব এসব করে নেয়। এইসব ব্রাহ্মণ কে আর বৈষ্ণব কে, এইসব অনেক কিছু আছে। বৈষ্ণব, বিষ্ণুর আরাধনা যিনি করেছেন, ব্রহ্মকে যে জেনেছেন অর্থাৎ ব্রহ্ম ভগবানেরই তো একটা রূপ। ব্রহ্মকে জেনেছেন ব্রাহ্মণ। আর বিষ্ণু আরাধনা করেছেন যিনি, তিনি হচ্ছেন অর্থাৎ বিষ্ণু মানে সে ভগবান। তিনি হচ্ছেন বৈষ্ণব অর্থাৎ